আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশ প্রবাসীর যে যেখানে বসে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। বিজয় টিভির জুমাবারের আমাদের এই নিয়মিত আয়োজনে আপনারা আমাদেরকে দেখে থাকেন। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অতুলনীয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো মিসাল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে সৃষ্টি করেছেন, হাসান বিন সাবিত বলেছিলেন, ওয়াজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদি নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। যার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সৃষ্টি করেননি। কি করে সৃষ্টি করবেন? কোনো এত সুন্দর রসুল তিনি কখনোই দেখেননি। কি করে দেখবেন? কোনো মা এত সুন্দর সন্তান জন্মই দেয়নি। নবীজি ইসলামের সৃষ্টি দেখলে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেমনটা নবীজি চেয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয়, অদ্বিতীয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুরতও কাউকে দান করেননি, এমন সিরতও কাউকে দান করেননি। আজকে আমরা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওনাকে অদ্বিতীয়ভাবে সৃষ্টি করেছেন সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা শুনবো। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন আপনাদের পরিচিত মুখ, মোহাম্মদ প্রস্তক কাদরিয়া তৈয়িয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আজকে আমরা অতুলনীয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত চমৎকার একটি সৃষ্টি, যা অন্য কোনো আম্বিয়া আলাইহিমুস সালাম বা সৃষ্টির অদ্বিতীয় সৃষ্টি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটার কিছু প্রামাণিক দলিল এবং কিছু বিশ্লেষণ আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ অবধি পর্যন্ত এমন কাউকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, নাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্বিতীয়, সর্বদিক থেকে সর্বগুণে গুণান্বিত করে যাকে পাঠানো হয়েছে, সেই বিষয়টা যদি একটু সূচনা করেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানার জন্য, মানার জন্য, বিশ্বাসের জন্য, ভালোবাসার জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়, অতুলনীয় রসুল। এবং আমরা গর্বিত, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করি এ কারণে যে আল্লাহ সেই অতুলনীয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে হওয়ার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য পরম পাওয়া, কারণ অন্য নবী এবং রসুলগণও যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন, আমরা বিনা পরীক্ষায়, বিনা যোগ্যতায়, বিনা দোয়ায় সেই নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করেছি। এবং আপনি যেমনটি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা থেকে কোট করলেন যে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর কেউ নেই, কোনো চোখ দেখেনি, কোনো সন্তান জন্মগ্রহণ করেনি, এবং সকল ত্রুটি থেকে মুক্ত হয়ে আল্লাহ আমাদের পেয়ারা নবীকে সৃষ্টি করেছেন মুক্ত করে, এবং যেমনটি নবী চেয়েছেন বলা চলে তেমনটি আল্লাহ সৃষ্টি করেছেন। কত সুন্দর করে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এবং এই কথাগুলো কিন্তু নবীর সামনে বলা হয়েছে, গাওয়া হয়েছে। এখানে একটা বিষয় নিয়ে আমাদের কোনো ভাইয়েরা একটু বিভ্রান্তির সৃষ্টি করেন এবং নবীজির শান মান খাটো করেন, মিস ইন্টারপ্রিটেশন করে কোরআনে কারীমের একটা আয়াত। আমি প্রথমেই এই আয়াত দিয়ে শুরু করতে চাই। সূরা কাহফের আয়াত। আল্লাহ জাল্লা শানু বলেছেন, কুল, হাবিব আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আপনি বলে দিন, আমি ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন, বাশার, মিসলুকুম তোমাদের মতো, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে এই মর্মে যে তোমাদের রব এক, অদ্বিতীয়, শরীক নাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত যে নবী আমাদের মতো মানুষ,
এইটুক উচ্চারিত হয় বেশি, বাকি অংশটা আর উচ্চারিত হয় না। হ্যাঁ, বাকি অংশটা তো হয় না। জি এবং যেইটুক উচ্চারিত হয় এইটুকুতে আল্লাহ যা বুঝাতে চেয়েছেন তার বিপরীতটা মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় এবং অসংখ্য অগণিত মানুষ বিভ্রান্ত হয়। সাধারণের কাতারে নিয়ে আসা হয় পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ নবী বাশারও মিসলুকুম বলেছেন, শুধু মানুষ নয় তোমাদের মতো বলেছেন। মিসলুন একটা শব্দ এখানে আছে, মিসলুন, এটার অর্থ হলো মতো, কুম তোমাদের, মিসলুকুম তোমাদের মতো, বাশারুন বাশার। এখন এই শব্দ দুইটা বাশারুন মিসলুকুম, আমি আজকের এপিসোডে খুব বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব না, আমি একটু একাডেমিক আলোচনায় গভীরে যাওয়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, আমি চেষ্টা করব সহজ করে বলার জন্য। যদি বলতেন আমি মানুষ, তাহলে কিন্তু হয়ে যেত অন্যদের মতো, জি আনা বাশার। যদিও বাশার শব্দের অর্থ কি সেটাও আমাদের একটা আলোচনার বিষয়। জি মানুষ আরবি ইনসান, ইনসান মানে মানুষ, এখানে বাশার কেন বলা হলো এটা আরেকটা একাডেমিক আলোচনা। জি তারপরও যদি বলতেন ইন্নামা আনা বাশার ইউহা ইলাইয়া, আমি বাশার, আমার কাছে ওহী আসে, এটা না বলে বললেন বাশার ও মিসলুকুম তোমাদের মতো বাশার, ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে। মিসলুকুম কেন বললেন? এবং এই শব্দটাই বিভ্রান্তির যারা ছড়ায় তারা ব্যবহার করে এই শব্দটা, বাশার ও মিসলুকুম আমাদের মতো বলেছে। তো যারা এই শব্দটি বিভ্রান্ত ছড়ায় তাদের জন্য এবং দর্শক শ্রোতাদের জন্য আমি সহিহ বুখারীর একটা হাদিসে নিয়ে যেতে চাই সরাসরি। কোরআনে কারীমের এই আয়াত, সহিহ বুখারীর হাদিস আমরা পাশাপাশি রাখবো। যদি ব্ল্যাকবোর্ড থাকতো তাহলে হয়তো আমি ব্ল্যাকবোর্ডে লিখে দেখাতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা সহিহ বুখারী শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, একাধিকবার রিপিট হয়েছে। এটা কিতাবুস সাওমের মধ্যে আছে, কিতাবুস সাওমে, এবং হাদিস নম্বর 1861 নম্বর হাদিস। সহিহ মুসলিমের মধ্যেও আছে, আবু দাউদের মধ্যেও আছে, তারপরে মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে, ইমাম নাসাই বর্ণনা করেছেন নাসাই শরীফে, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে বর্ণনা করেছেন, ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। সহিহ বুখারী শরীফে থাকলে বা মুসলিমে থাকলে আর অন্য কোথাও না থাকলেও চলে। সৌমে ভেসাল ছিল প্রসঙ্গ, অর্থাৎ সেহরি না খেয়ে টানা রোজা রাখা। আমরা এই সৌমে ওয়েসাল সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত শুনবো। একটু বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে, দর্শক সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আলোচনা শুনছিলাম অতুলনীয় রাসূল সম্পর্কে। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। ফিরলাম বিরতির পর। দর্শক আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম অতুলনীয় রাসূল সম্পর্কে। মোহতারাম, আপনি সৌমে ওয়েসাল সম্পর্কে আলোচনা করছেন, যা সহিহ বুখারী, মুসলিম, সহিহ সিত্তার বাকি কিতাবগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা রোজা রাখতেন। সাহাবায়ে কেরামও শুরু করে দিলেন নবীর ইত্তেবা, যে নবী যেভাবে করছেন সেভাবে করব। তখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা এটা হলো আমাদের প্রাসঙ্গিক, যে তোমরা কেন সৌমে ওয়েসাল রাখছো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি রাখছেন সেই জন্য আমরা রাখছি। আপনি সৌমে ওয়েসাল রাখছেন টানা সেহরি ইফতার না করে। তখন নবীজি বললেন, ইন্নী লাস্তু মিসলাকুম, ইন্নী লাস্তু মিসলাকুম, অর্থ হলো নিশ্চয়ই আমি নই, লাস্তু আমি নই, মিসলাকুম তোমাদের কারো মতো। দেখার বিষয়, এবং এই হাদিসটা এখানে আছে, আরেকটা বর্ণনার মধ্যেও আছে, এটা হযরত আনাস বিন মালিকের, এটা হলো আব্দুল্লাহ ইবনে উমরের, আনাস বিন মালিকের আরেকটা বর্ণনা, এবং
ওই বর্ণনাটাও সহিহ বুখারীতে আছে, জি ইন্নী লাস্তু মিসলাকুম, একই শব্দ, নিশ্চয়ই আমি তোমাদের মতো নই। এবং আম্মাজান আয়েশা সিদ্দিকার আরেকটা বর্ণনা, এটাও বুখারীর হাদিস, ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমি তোমাদের কারো হাইয়াতের মতো নই। হাইয়াত মানে স্ট্রাকচার, হাইয়াত, আমি তোমাদের কারো মতো নই, হাইয়াত। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, এটাও সহিহ বুখারীতে আছে, অন্য কিতাবে তো আছে, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কে আছে? সুবহানাল্লাহ। আমার মতো তোমাদের মধ্যে কে আছে? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কেউ নেই, এটি কেউ নবী নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করছেন, তাগিদ দিয়ে বোঝাচ্ছে। জি এখন যে বিষয়টি খুব ইন্টারেস্টিং, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনার মধ্যে আছে, নিশ্চয়ই আমি তোমাদের কারো মতো জি নই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসও আছে, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই, জি নই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনার মধ্যে আছে, কে আছো আমার মতো, তার মানে আমার মতো তোমরা কেউ নও। মিসিল, মিসলুন, তিনটা রাওয়ায়াতের মধ্যে মিসিলকে নফি করা হয়েছে। জি মিসিল নয়, মিসিল নাই, অতুলনীয়, তেরা মিসিল নেহি হয় খুদা কি কসম, আলা হযরত বলেছিলেন, জি আপনার তুলনা নাই, আল্লাহর শপথ। জি আলা হযরতের একটা কবিতার জি লাইনের অংশ, জি যে আপনার কোনো মিসিল নাই, আপনার কোনো মেসাল নাই, জি বেমেসাল রসুল, অতুলনীয় রসুল। নবী মিসিলকে নফি করেছেন, আমার মতো নও তোমরা, আমার মতো নও, কে আছো আমার মতো, এখানে মিসিলের নফি আছে। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ বলছেন, আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। জি এখানে একটি প্রশ্ন জাগতে পারে, হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু বললেন যে আমি তোমাদের মতো বাশার, তো বাশারের মধ্যে তো কাফিরও আছে, মুমিনও আছে, ভালো আছে, মন্দ আছে। তো এটা দিয়ে যদি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আমাদের মতো, তো সেখানে তো ভালো মন্দর আর কোনো পার্থক্য থাকলো না, তাহলে তো নবী সাল্লাল্লাহুকে নিজেদের মতো বলে ফেলা হলো। অর্থাৎ আমরা যেমন দোষে গুণে, আমরা যেমন অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, তো রাসূল সাল্লাল্লাহু তো সব কিছু থেকে মুক্ত, পবিত্র। তো যখন আমরা নিসবত করছি রাসূল সাল্লাল্লাহু আমাদের মতো, তাহলে তো সব দিক দিয়ে নিসবত করা হয়ে যাচ্ছে। এই আপনি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি নিয়ে এসেছেন, আমি সেই জায়গায় আসবো। এই পয়েন্টটাও খুব জরুরি আজকের এই প্রোগ্রামের জন্য। এখন আয়াতে মিছিল আছে, জি মিছিলকে হ্যাঁ বলা আছে, এখানে মিছিলকে না বলা আছে। জি পার্থক্য কোথায়? আয়াতের মধ্যে বশর আছে, হাদিসের মধ্যে বশর নেই। জি বালাগাতের কায়দা যদি, বা বালাগাতের হিসাবে যদি, ওই যে বললাম আমি একাডেমিক আলোচনায় যাব, বালাগাতের মধ্যে তাসবিহ বা তুলনার কিছু আদাতুত তাসবিহ আছে। জি একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা করার জন্য কিছু শব্দ ব্যবহার হয় আরবি ভাষায়। জি সেখানে চারটা জিনিস থাকে। এই চারটা জিনিসের মধ্যে একটা জিনিস থাকে ওয়াজহু শিব, একটা মুসাব্বা, আরেকটা মুসাব্বা বি, আরেকটা হরফে তাসবিহ, আরেকটা হলো ওয়াজহে তাসবিহ। যেমন উদাহরণ দেই, যে জায়েদ বাগের মতো, জি তাহলে জায়েদকে তুলনা করা হয়েছে, জায়েদ হলো মুসাব্বা। জি বাগের সাথে তুলনা করা হয়েছে, বাগ হলো মুসাব্বা বিহি। জি আর মতো শব্দটা হলো হরফে তাসবিহ, জি বা তাসবিহের শব্দ, তুলনার শব্দ। জি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বাকি আছে, কোন জিনিসের ক্ষেত্রে জায়েদ বাগের মতো, এটা হলো ওয়াজহু শিব, জি এটা হলো সুজাত, সাহসিকতা। জি সাহসিকতার মধ্যে। এখন আয়াতে বলা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। জি এখানে বাশার এবং মিছিল দুইটা শব্দ আছে। জি মিছিলটা হলো হরফে শিব, অর্থাৎ তুলনা করার শব্দ। জি হাদিসের মধ্যে ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই, এখানে বাশার শব্দ নেই। জি তাহলে
দুটা যদি আমরা একসাথে করি, এখানে মিছিল আছে, এখানে মিছিল নফি করা আছে, জি। কিন্তু এখানে বাশর আছে, হাদিসের মধ্যে বাশর নেই। নেই। বোঝা যাচ্ছে নবীজির মিসলিয়ত যদি প্রমাণ করা হয় তাহলে শুধু বশরিয়তের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে নয়। সেই জন্য নবীজির বশরিয়ত মেনে নেওয়াটা ঈমান। জি আবার আদমে মিসলিয়ত যেটা, জি এটা মেনে নেওয়াও ঈমান, ঈমান। কারণ হাদিস শরীফে আদমে মিসলিয়তের কথা আছে। জি তাহলে এখন প্রশ্ন হলো, কোরআনের মধ্যে যে মিসলুকুম বলা হয়েছে এটা কিসের ক্ষেত্রে? শুধু বশরিয়তের ক্ষেত্রে। বশরিয়ত এবং বশরিয়ত। এখন প্রশ্ন হলো বশর কাকে বলা হয়? জি বশর মানে কি মানুষ, ইনসান মানে মানুষ, বশর মানে এই বাহ্যিক স্ট্রাকচার যেটা যেটা দেখা যায়, এটা হলো মানুষের বশিরত। অভিধানের মধ্যে যথেষ্ট আছে এটার ব্যাখ্যা। মানুষের বাহ্যিক যে অবয়ব এটাকে বশর বলা হয়। জি মোহতারাম, আমরা এই বাশর শব্দের ব্যাখ্যা আরো বিস্তারিত শুনবো বিরতি থেকে ফিরে। দর্শক, আবার সময় হয়ে গেল বিরতিতে। যারা আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আপনারা আজকে আলোচনা শুনছিলেন অতুলনীয় রসুল, নবী ইসলামের অতুলনীয় হওয়ার বিষয়গুলি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি খুব চমৎকার কথা বলেছেন যে আমরা যদি শুধু বাশারের সাথে আমরা যদি তুলনা করি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, কিন্তু মিসলুকুম যেটাতে হাদিস শরীফের নফি করা হয়েছে, অর্থাৎ রাসূল পাক ইসলামের বাশারিয়তকে আমরা স্বীকার করছি, কিন্তু মিসলিয়াত এটাকে মানে আমাদের মতো মনে করা, সাধারণ মনে করা, এটা কখনোই একটা ইমানের পরিপন্থী বিষয়, নফি করা আছে একেবারে। এখন যারা এই আয়াতটা প্লেস করে কিন্তু পাশাপাশি হাদিসটা মানে আড়াল করে রাখে, এটা এক ধরনের খেয়ানত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশরিয়ত, মানবীয় অবয়বে, আমরা জানি নবীজি সৃষ্টি হয়েছেন সবার আগে, যখন বশর সৃষ্টি হয় নাই, হযরত আদমেরও আগে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে বশরী শুরুতে এসেছেন, কারণ কোরআন স্বীকৃতি দিচ্ছে যত নবী এবং রসুল আল্লাহ ফেরেশতা থেকে বানান নাই, জিন থেকে কোনো নবী রসুল বানান নাই, বানিয়েছেন আল্লাহ মানুষ থেকে, বশর থেকে। এটা কোরআন দ্বারা স্বীকৃত। সে কারণে শুধু আমাদের নবী রসুল নয়, সকল নবী এবং রসুলদের বশরিয়ত মেনে নেওয়া, এটা যেমন ঈমান, আদমে মিসলিয়ত মেনে নেওয়া এটাও ঈমান। এখানে মিসলুকুম শুধু বশরিয়তের ক্ষেত্রে, অর্থাৎ ওয়াজে শিব যেটা, এটা হলো বশরিয়তের ক্ষেত্রে, যেই অবয়বে মানুষ পৃথিবীতে আসে, পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই অবয়বে পাঠিয়েছেন বলেই মিসলুকুম দিয়ে মানুষের সাথে আল্লাহ জাল্লা শানু বশরিয়তের মধ্যে তুলনা করেছেন। অর্থাৎ তাহলে নবী হলেন মুসাব্বা, আর কুম হলো মুসাব্বাবি, তোমাদের মতো, আর বশরিয়ত হলো ওয়াজশিব, অর্থাৎ শুধু এই বাহ্যিক অবয়বে, বাহ্যিক কায়ায় আমি তোমাদের মতো। এই বশরিয়তের মধ্যে বাহ্যিক অবয়বে তোমাদের মতো, এটার ভিন্নতা প্রমাণ করার জন্য পরের আয়াত ইউহা ইলাইয়া। সেই জন্য মিসলুকুমের মধ্যে থামার কোনো সুযোগ নেই। আমার কাছে ওহী আসে, যেই বশরের কাছে ওহী আসে তার কাছে আর সাধারণ মানুষের মিসলিয়ত থাকে না, এবং থাকে না বলেই হাদিস শরীফ সেটা নিশ্চিত করা আছে, ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের কারো মতো নই। এটা মূলত ইউহা ইলাইয়া, এই কারণেই ইন্নী লাস্তু মিসলাকুম, এখানে সর্বদিক থেকে মিসলিয়তকে নফি করা আছে, সর্বদিক থেকে। এবং একটা দুইটা হাদিস নয়, আমি অনেকগুলো হাদিস এখানে কোট করেছি। এবং নবীজি যখন বললেন আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো তোমাদের মধ্যে আমার মতো, তার মানে কি? নোবডি, কেউ নেই, কেউ নাই। তো নবী যখন নিজে বলছেন কেউ নাই, উম্মত হয়ে ওয়াজে, মাহফিলে, ময়দানে, মসজিদে, মিম্বরে, মেহরাবে আমরা ইন জেনারেল, নবী আমাদের মতো সাধারণ মানুষ, যে কথাটি আপনি কোট করেছেন, আমাদের মতো সাধারণ মানুষ, বাস ফুল স্টপ দিয়ে দিলাম। মানুষের কাছে মেসেজ কি গেল? নবী সাধারণ মানুষের মতো,
অথচ ওয়া রাফা বা'দাহুম দারাজাত, সৃষ্টি সবার উপরে যার মর্যাদা, তাকে তার ব্যাপারে আমার কমেন্টস জেনারেলাইজ করে দিলাম নাউজুবিল্লাহ। যে নবী আমাদের মতো সাধারণ মানুষ বলেছেন, কোরআনে কারিমে আছে। মোহতারাম, আরেকটি বিষয় যে শেষ করি এই জায়গাটা। জি, আমাদের মতো সাধারণ মানুষ, এটার মিন কি মিন করছে? আমাদের মতের মধ্যে মুসলমান যেমন আছে, অমুসলমানও আছে। তাহলে কি আমাদের পেয়ারা নবীর সাথে এই বিভিন্ন ক্রাইটেরিয়ার মানুষের কোনো মানে ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই? কি বলে দিলাম আমি মানুষের কাছে? আবু জেহেল আর আবু বকর কি এক? পেয়ারা নবীর কথা তো অনেক দূরে। হযরত ওমর ফারুক আর উতবা সাহেবা কি এক? কখনই না। বশর তো সবাই। জি। যখন এখানে এক নয়, এখানে আরেকটা একাডেমিক বিষয় আছে। দেখুন, মিছিল শব্দ, এটার বহু বচন আমসাল। কোরআনে কারীমের আরেকটা আয়াতে আমাদেরকে কোট করে আল্লাহ বলেছেন, ইল্লা উমামুন আমসালুকুম, যে এরা তোমাদের মতোই এক একটা সম্প্রদায়। আল্লাহর অন্যান্য সৃষ্টির কথা বলে আল্লাহ বলেছেন ইল্লা, আমি সংক্ষেপ বলছি, পুরো আয়াতটা কোট করি না সেজন্য, ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতো। এখন তোমাদের মতো উম্মত এরাও, তাই বলে কি মানুষ আর গরু এক? আমরা কি কথা বলবো যে আমরা গরুর মতো, মসজিদের হুজুর গরুর মতো? এখানে তো মিছিল শব্দ আছে। জি, মিছিল শব্দটা থাকলে যদি তুলনা করা যেত, তাহলে তো এখানে তুলনা করার সুযোগ নেই। কিন্তু নির্দয়ভাবে এই শব্দটা দিয়ে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনারেলাইজ করা হচ্ছে জি, যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। আপনি কি বলতে যে চেয়েছেন? আমি বলতে চেয়েছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমাদের মতো বলে দাবি করেন, তাদের মধ্যে একটি দাবি এরকম যে রাসূল পাক সাল্লাল্লাহু নামাজের মধ্যে সৌ সেজদা দিয়েছেন। তো সৌ সেজদা তো তখন ওয়াজিব হয় যখন নামাজের মধ্যে ভুল হয়। তো আমরা যেরকম ভুল করি, মাআযাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে সেরকম ভুল করেছেন, যার কারণে সৌ সেজদা দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা পবিত্র কোরআনের ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই ওয়াস্তাগফিরের ব্যাখ্যায় কেউ ভ্রান্ত মুফাসসির যারা, তারা বলেছেন যে আপনি আপনার নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যে ভুল ত্রুটি করেছেন সেই জন্য ক্ষমা প্রার্থনা করুন, মাআযাল্লাহ। তো এই যে রাসূল পাক ইসলামের ভুল ধরা বা রাসূল পাক ইসলাম ভুল করেছেন, ভুল হয়েছে, এই বিষয়গুলি আসলে বলে রাসূল পাক ইসলামকে জেনারেলাইজ করার চেষ্টা করা হয় যে আমরাও তো ভুল করি, তো নবী রাসূলগণ ভুল করেছেন, তা আমরা ভুল করলে অসুবিধা কি? এই ধরনের একটি কথা মাঝে মধ্যে অনেকে বলতে শুনি এবং নিজেদের ভুলকে ভুলকে ধামাচাপা দেওয়ার জন্য এই কথাটা পর্যন্ত বলে ফেলে। তো আসলে এই কথাটা বলার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটা একটা ঈমানি পরীক্ষা। অর্থাৎ নবী সাধারণ মানুষ এটা প্রমাণ করার জন্য কেউ নবী ভুল করেছেন সেটা উপস্থাপন করেন, আর নবী আমাদের মতো তুলনীয় নয় এ কথাটা প্রমাণ করার জন্য কেউ এভিডেন্স অনুসন্ধান করেন। মানুষের মধ্যে পার্থক্য আছে। আপনি অনুসন্ধান করছেন কিভাবে নবী আমাদের মতো সাধারণ মানুষ, নবীর ভুলগুলো কোথায় হয়েছে বা ভুল হয়েছে কি না, আপনার দৃষ্টি ওখানে, আর আমার দৃষ্টি আমার পেয়ারা নবী নির্ভুল, নবীর শান মান অতুলনীয়। মানুষের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। আল্লাহ কিছু মানুষকে নবীর ভুল ত্রুটি ধরার জন্য লাগিয়ে রেখেছেন, আর কিছু মানুষকে পেয়ারা নবীর শান মান বয়ান। যেমনটা আমরা দেখেছি আবু জেহেল রাসূল পাক ইসলামের যখনই দেখতো শুধু ভুলই রাসূল পাক ইসলামের চোখে, তার চোখে রাসূল পাক ভুলই দেখতো, কিন্তু আর সিদ্দিক আকবর যখন দেখতো তখন রাসূল পাক ইসলামের শান এবং আজমত দেখতো। তো আমরা এখানে আসবো, ফিরে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবারও সময় হয়ে গেল বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা, যাচ্ছে একটি বিরতিতে। দর্শক, ফিরলাম বিরতির পর। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম অতুলনীয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেমিসলিয়ত হওয়ার বিষয়টা আজকে খুব গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাসেম ফজলুল হক মুহতারাম। তো এই যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা, নজরের ভিন্নতা, ঈমান এবং কুফরির দৃষ্টিতে কেউ ঈমানের নজরে দেখছে, কেউ কুফরির নজরে দেখছে। তো আজকে যারা নিজেদেরকে মুসলমান বলে, নিজেদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে
রাসূলুল্লাহ সাল্লাম ভুল করেছেন, এই বিষয়গুলি উম্মতের সামনে নিয়ে আসে এবং সেটার উদ্দেশ্য হচ্ছে, মাকসাদ হচ্ছে যে নিজের ভুলটাকে ধামাচাপা দেওয়া। তো আসলে এই বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? না, ধন্যবাদ। আপনি প্রথম যে বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি তুলে ধরেছেন, আমি বলেছিলাম মানুষের মধ্যে ভিন্নতা আছে, কেউ দোষ ত্রুটি অন্বেষণ করে আর কেউ আপনার পেয়ারা নবীর সম্মান আলোচনা করে। নবীজি সাহু সেজদা দিয়েছেন, জি নবীজি ভুলে গিয়েছেন। আমি মানে কিছুক্ষণের জন্য যদি মেনে নিলাম সেটা, জি এবার কোরআনে কারীমের একটি আয়াত আমি এখানে কোট করতে চাই আমার ওই বন্ধুদের জন্য যারা নবীজি ভুলে গিয়েছেন সাহু সেজদা দিয়েছেন সত্য, সাহু সেজদা কেন দিয়েছেন সেটা আমি পরে আসতেছি। কোরআনে কারীমের আয়াতে আল্লাহ নিশ্চিত করেছেন সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা আমি আপনাকে পড়িয়ে দেব, জি ফালা তানসা আপনি ভুলে যাবেন না, লা তানসা জি এটা মুজারের সিগা, আপনি ভুলে যাবেন না। জি তার মানে কোরআন বলছে ভুলে যাওয়া রসুলের শান নয়। কোথায় যাবেন, কি জবাব? এটা আল্লাহর কালাম। ভুলে যাওয়া রসুলের শান নয়। জি আমি অফেন্সিভ জবাব দিলাম। আসলে ওই যে বললাম যে মানুষের মধ্যে পার্থক্য আছে। দেখুন, শরীয়তের বিধিবিধান পূর্ণতা পাওয়ার জন্য নামাজ আমি দাঁড়ালাম, জি মানুষ হিসাবে আমাদের কোনো ভুল হতে পারে। সেই ভুল হলে সেটার কি হবে, ভুলটা হলে এটার রিকভারি কি হবে, জি এটাও পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের পেতে হবে প্র্যাকটিক্যালি। জি আল্লাহর পেয়ারা নবী সেটা করে দেখিয়েছেন। এখন ভুলে যাওয়া, কোরআন বলছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়া। আল্লাহ জাল্লা শানহু ভুলিয়ে দেন, জি ভুলিয়ে দিতে পারেন এবং শরীয়তের প্রয়োজনে, শরীয়তকে পূর্ণতা দেওয়ার জন্য যখন যেটা করার, পেয়ারা নবীর টোটাল অ্যাক্টিভিটিস আল্লাহ কর্তৃক নির্ধারিত। জি ওয়ামা ইয়ান্তিকু আনিল বাস হাওয়া, আল্লাহ যেভাবে করেন, জি। যেভাবে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই জি। চলেন। এখন পেয়ারা নবী নামাজের মধ্যে সাহু সিজদা ওয়াজিব হয়েছে, সাহু সিজদা দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে পেয়ারা নবী ভুল করেছেন বা সাহু সিজদা দিয়েছেন। জি এখন ভুল করেছেন, ভুলে গিয়েছেন, ভুল করেছেন আর ভুলে গিয়েছেন এক কথা নয়, দুইটার মধ্যে পার্থক্য আছে। প্রশ্ন হলো নবীজির জীবনে কয়বার ঘটেছে, আর যেই হুজুর এই কথাটা বলছি তার জীবনে কতবার হয়েছে? আপনি বুখারী বা মুসলিমে যে হাদিস, যে ঘটনাটার বর্ণনা আছে সঠিক, জি মানে বর্ণনা সঠিক কিন্তু উপস্থাপনের উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য ভিন্ন। প্রশ্ন হলো কতবার হয়েছে? 10 বার, 20 বার? না, ওই ঘটনা একটা। জি তো ঘটনা একটা কেন হলো জীবনে, সারা জীবনে? এটাও তো একটা প্রশ্ন। আমাদের জীবনে তো বহুবার সাহু সিজদা দিতে হয়েছে আমাদের, বহুবার, অগণিত। রাসূলের জীবনে একটা কেন হলো? কি কারণে? এতবার কেন হলো না আমাদের যতবার হয়? আপনি যখন রাসূল আমাদের মতো প্রমাণ করার জন্য ওটাই বলবেন, তো আমাদের তো অসংখ্যবার হয়েছে, আরো কতবার হয় আল্লাহ পাক ভালো জানেন। জি রাসূলের তো ঘটনা একটা। ওই একটা ঘটনা ঘটিয়ে আল্লাহ জাল্লা শানুহু আমাদের জন্য এটা একটা দয়া, এটা মেহেরবানি যে আমার বান্দা রাসূলের উম্মত নামাজের মধ্যে যদি সাহু হয়, যদি ভুল হয়, তাহলে সে কি করবে, করণীয়টা কি হবে, এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবন আদর্শ থেকে সেই শিক্ষাটা যাতে নেয়, সেই শিক্ষাটা যাতে পায়, সেই জন্য একটা ঘটনাই যথেষ্ট। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘটনাটাকে আমরা ব্যবহার করছি রাসূল আমাদের মতো সাধারণ মানুষ এটা প্রমাণ করার জন্য। দুর্ভাগা আর কাকে বলে? পোরাকোফাইল্লা বলে আমাদের দেশে। জি সেই জন্য মনে রাখতে হবে রাসূলের বশরিয়ত কোরআন দ্বারা স্বীকৃত, এটা মেনে নেওয়া, এটা যেমন ঈমান। অতুলনীয় রাসূলের তুলনা নাই, ইন্নী লাস্তু মিসলাকুম, এটা মেনে নেওয়া,
এটা ঈমান। জি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবয়বে পৃথিবীতে এসেছেন কারণ দাওয়াতের জন্য, মানুষকে আহ্বান জানার জন্য, আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দ্বীনের দীক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য, নবীর কথাগুলোর অ্যাকসেপ্টেন্স জি মানুষের কাছে বোঝানোর জন্য পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানবীয় অবয়ব এবং প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলি বাস্তবায়ন করার মাধ্যমে নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন যে প্র্যাকটিক্যালি কীভাবে চর্চা করতে হবে ইসলামকে। প্রথমে আরেকটি প্রশ্ন যেটা আমি করেছিলাম যে ওয়াস্তাগফিরের এই ব্যাখ্যায় যদি কি কথা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে নিজের গুনাহ থেকে ফিরে আসার জন্য ইস্তেগফার করতে বলেছেন, অথবা নবী সাল্লাম দৈনিক 70 বার, কোনো কোনো রাওয়ায়াতে এসেছে 100 বার পর্যন্ত ইস্তেগফার পাঠ করেছেন। তো এটা কি রাসূল পাক সাল্লামের গুনাহ থেকে মাফের ইস্তেগফার, নাকি ইস্তেগফার অন্য কারণেও নবী সাল্লাম পাঠ করতে থাকতে পারেন? দেখুন, আমরা যখন বক্তব্য দিই তখন বলি আমি অধম আপনাদের সামনে দাঁড়িয়েছি। এখন সামনে থেকে একজন কি বলতে পারবে যে আপনি অধম? কিছু কিছু জিনিস আছে নবীর আজিজি এনকেসারি। জি ইস্তেগফার সবসময় গুনাহ মাফের জন্য হয় না, ইস্তেগফার রফে দরাজাতের জন্য হয়। জি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এবং রাসূলগণ মাসুম, নিষ্পাপ। জি এটা ইসলামের ফান্ডামেন্টাল আকীদা। সকল নবী এবং রাসূল নিষ্পাপ, তাদের গুনাহ নাই, তারা গুনাহ করেননি। এটা ইসলামের মৌলিক আকীদা। যে সকল আয়াতে কিছু অপব্যাখ্যা করে যারা এই কথাগুলো বলে, তারা এই আয়াত বুঝেনি, ইসলাম বুঝেনি, এবং ইসলামের যেই অথেন্টিক ফান্ডামেন্টাল আকীদা, সেই আকীদা তারা বুঝেনি। এবং ওই আয়াতগুলোর ব্যাখ্যা আছে, সঠিক ব্যাখ্যা হাদিসের মধ্যে, যেমন ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া, এই রকম আয়াত যেগুলো আছে এগুলার সঠিক ব্যাখ্যা আছে। তবে আকীদা হলো নবী এবং রসুল, আমাদের নবী সহ সকল নবী এবং রসুলগণ নিষ্পাপ। ওয়াস্তাগফিরহু নয় শুধু, কোরআনে কারীমের অন্য আয়াতে আছে ওয়াস্তাগফির লিযামবিক। এটার অর্থ হলো আপনি আপনার অনুগামী যারা, আপনার খাস অনুগামী যারা, তাদের জন্য আপনি ইস্তেগফার করুন। কারণ জাম্বুন শব্দটা শুধু গুনাহের অর্থে ব্যবহার হয় না, জাম্বুন শব্দ নিজের খাস যারা, আমার খুব ঘনিষ্ঠ যারা, তাদের অর্থেও ব্যবহৃত হয়। সুতরাং এই সকল আয়াতগুলোর সঠিক ব্যাখ্যা আছে। সূরা ফাতার প্রথম আয়াত তাফসিরে জালালাইন দেখলে বোঝা যাবে যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মিন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মিন যামবিকা ওয়া মা তাআখার এই আয়াতের তাফসিরে বেশি দূর যেতে হবে না, তাফসিরে জালালাইন দেখলে বোঝা যাবে যে এই আয়াত দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। আসলে বাস আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, অর্থাৎ যারা বিভ্রান্তি সৃষ্টি করার মানসিকতা নিয়ে স্টাডি করবে, বিভ্রান্তি সৃষ্টি করার ওই এভিডেন্স তারা পেয়ে যাবে, কিন্তু হেদায়েত তারা পাবে না, সত্য সঠিক জিনিস তারা পাবে না। ওই বিভ্রান্তিটাতে আপনি মোহতারাম খুব আলোচনা ফাঁকে একটি যথার্থ কথাই বলেছেন। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ তালাশ করার মধ্যে নিয়োজিত, তারা তো গুণ তালাশ করে শেষ করতে পারবে না, ভুল তালাশ করার সময় কোথায়? আর কিছু মানুষ আছে যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, রোগ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ যারা তালাশ করে, তাদের কাছে এই বিষয়গুলিও তারা পেয়ে যায়, বা এই বিষয়গুলি যৌক্তিক না হওয়ার পরেও যেমন আবু জেহেল পেয়েছে, তো তারা পেতে অসুবিধা কোথায়? তারাও পেয়ে যাচ্ছে। তো মোহতারাম, আমরা আসলে আজকের এই আলোচনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ পেলাম যে রাসূল পাক ইসলামের বাশারিয়তকে আমরা স্বীকার করি, কিন্তু মিসলিয়ত অর্থাৎ আমাদের মতো, এটি বিনা ব্যাখ্যায়, বিনা দলিলে, বিনা এভিডেন্সে বা কোনো এটার যেটা আপনি বলেছেন ওয়াজহে শিব, কী কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন, এটা তালাশ না করে সরাসরি বলে দেওয়া, এটা আমাদের ইমানের খেলাফ। এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়তকে আমরা স্বীকার করি, এবং সেটাও এই আয়াতের মধ্যে আছে। মিসলিয়তের ব্যাপারে মিসলিয়তকে নফি করে 3টি হাদিস আপনি উপস্থাপন করেছেন, সেটিও আছে। তো আশা করি আমাদের দর্শকরা গোটা আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছে, তারা বিষয়টা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এখনই অনুষ্ঠান শেষ করছি। আপনারা দেখলেন আজকের এই আমাদের আয়োজন, যেখানে আমরা রাসূল পাক ইসলামের মিসলিয়ত এবং বাশারিয়ত দুইটি আজকে আলোচনা হয়েছে। যে রাসূল পাক ইসলাম মানবীয় সুরত আল্লাহ পাক নবীজিকে পাঠিয়েছেন, সেটা যেমন আমরা অস্বীকার করছি না, ঠিক একইভাবে রাসূল পাক ইসলামকে আমাদের মতো সাধারণ বলা,
এটাও ইমানের খেলাফ, যেটি মোহতারাম আলোচনা করেছেন। আশা করি এই আলোচনা থেকে আমরা আমাদের এই বিষয়ে আকীদাকে স্পষ্ট করার জন্য যাবতীয় ডকুমেন্ট আজকে আপনারা পেয়ে গেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিএইচপি ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।